টাঙ্গাইলের বাসাইলে এক প্রবাসী টয়লেটের পাশ থেকে জীবিত ছেলে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সকালে উপজেলার কাশিল মধ্যপাড়া এলাকার প্রবাসী সাত্তার মিয়ার বাড়ির গোসলখানা ও টয়লেটের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকটি উদ্ধার করা হয়। শিশুটিকে প্রথমে দেখতে পাওয়া প্রবাসী সাত্তার মিয়ার স্ত্রী নীলুফা বেগম জানায়, রাতে যখন টিউবওয়েলের কাছে যাই তখন কান্নার শব্দ পাই। এরপর ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে আমার ছেলে ও ছেলের বউকে ডেকে আনি। পরে পাশেই আমার বড় ভাসুরকে ডাক দেই। এরপর লাঠি হাতে নিয়ে লাইট নিয়ে সামনে গেলে দেখি পিঁপড়াসহ পোকামাকড় জড়িয়ে রয়েছে শিশুটি। পরে আমি আমার ওড়না দিয়ে শিশুটিকে পেঁচিয়ে ঘরে নিয়ে আসি। এরপর শরীরে পোকামাকড় ছাড়িয়ে গোসল করাই। শিশুটিকে যেহেতু আমিই পেয়েছি তাই আমিই ওকে লালন পালন করতে চাই। এই ঘটনায় কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া বলেন, নবজাতকটি কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি। যার বাড়িতে শিশুটি পাওয়া গেছে তিনি শিশুটিকে লালন পালন করবে বলে আগ্রহ দেখাচ্ছে। পরে পুলিশ এসে নবজাতকটির চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, নবজাতকটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের জেলা কমিটির কাছে পাঠানো হবে। নবজাতকটির চিকিৎসার প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসক মহোদয় নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দর্শক, আপনাদের কি মনে হয় কোনো মা কি এই কাজ করতে পারে? আর করলেও তার কী শাস্তি হওয়া উচিত কমেন্টসে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।